এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু। এখন সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গেছে ছোট পর্দায়ও। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ব্যাড বাজ পোলাপান শিরোনামের একটি নাটকের। সামনে আরও একাধিক নাটক সিনেমার কাজ হাতে রয়েছে তার। এদিকে সবশেষ চলতি বছরের মার্চে চাইল্ড অব দ্য স্টেশন নামের সিনেমায় কাজ করেছেন মৌ। ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানি আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন জাফর আল মামুন। এতে মৌয়ের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। এ সিনেমায় বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। দুই পর্দায় কাজ প্রসঙ্গে মৌ বলেন, আমার কাছে পর্দা বিষয় না। আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে চাই। মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাংলার হারকিউলিস, শফিক হাসানের বাহাদুরি, সুজন বড়ুয়ার বান্ধব ও মোহাম্মদ আসলামের তবুও প্রেম দামি।